আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলো আছে এগুলোর সাথে পরিচিত হওয়া এবং এই শব্দগুলা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানা। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি নতুন, এবং আপনারা পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। এখানে যে আজকের যে কলামটা এডিটোরিয়াল, এটাতে হলো ডোন্ট রিওয়ার্ড করাপ্ট নেগলিজেন্ট পাবলিক সার্ভেন্টস। ডোন্ট রিওয়ার্ড, এখানে পুরস্কার না দিতে বলছে। ডোন্ট রিওয়ার্ড, পুরস্কার দিও না। একটা কলম নেই, এই যে ডোন্ট রিওয়ার্ড। রিওয়ার্ড মানে পুরস্কার দিও না। করাপ্ট মানে যারা হলো দুর্নীতিবাজ। নেগলিজেন্ট মানে হলো যে যারা অবহেলা করে পাবলিক সার্ভেন্টস, ওই সকল পাবলিক সার্ভেন্টসকে। তাহলে ডোন্ট রিওয়ার্ড, পুরস্কার দিও না বা তাদেরকে মানে ভালো কিছু পুরস্কার দিও না। করাপ্ট মানে হলো যারা করাপশন করে। নেগলিজেন্ট হলো যে যারা তাদের ডিউটির ব্যাপারে অবহেলা করে, পাবলিক সার্ভেন্টস যারা গভর্নমেন্ট অফিসারদের ব্যাপারে, গভর্নমেন্ট যে সার্ভিস তাদের ব্যাপারে এই রিপোর্টটা আর কি। বাংলাদেশ নিড অ্যান্ড অ্যাকাউন্টেবল, বাংলাদেশের দরকার একটা অ্যাকাউন্টেবল মানে যার মধ্যে জবাবদিহিতা আছে, সার্ভিস ওরিয়েন্টেড, এবং যারা সার্ভিস ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সার্ভিস ওরিয়েন্টেড একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের বাংলাদেশের দরকার। এখন আমি মূল যে আলোচনা ওইটাতে আসি। উই আর শকড, আমরা আহত। টু লার্ন অফ জাইনা অফ দ্য রিইনস্টেটমেন্ট, পুনরায় বলবৎ করাকে রিইনস্টেটমেন্ট বলে। মানে একজন অফিসারকে সরাই দিছে, আবার তাকে তার আগের যে পজিশনে আনা, এটাকে বলে রিইনস্টেটমেন্ট। শব্দগুলো হলো ইনস্টেটমেন্ট মানে পুনরায় বলবৎ করা, রিইনস্টেট। তাহলে রিইনস্টেটমেন্ট, যেমন দ্য অফিসার ওয়াজ রিইনস্টেটেড আফটার দ্য ডিসমিসাল। তো উই শুড নট অ্যালাউ রিইনস্টেটমেন্ট অফ দ্য করাপ্ট অফিসার। মানে আমাদের রিইনস্টেট করার দরকার নাই, মানে উই শুড নট রিইনস্টেট দ্য করাপ্ট অফিসিয়াল। যারা করাপ্ট অফিসিয়াল তাদেরকে রিইনস্টেট মানে পুনরায় বলবৎ করার দরকার নেই। তাইলে ইন বাংলাদেশ, ইন গভর্নমেন্ট সেক্টর, there is some example of reinstatement of corrupt officials. তো যাই হোক, উই আর শকড, আমরা আহত। উই আর শকড মানে আমরা আহত। টু লার্ন জানিয়া, অফ দ্য রিইনস্টেটমেন্ট পুনরায় বলবৎ করা, অফ এন অফিসিয়াল একজন অফিসিয়াল অ্যাট দ্য ইয়ার্ড অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি। যেটা ঘটনাটা করছে হলো ইয়াত এবং স্পোর্টস মিনিস্ট্রিতে। অনলি ফিউ মান্থ এগো, মানে মাত্র কয়েক মাস আগে, ওয়াজ ডিসমিসড, তাকে ডিসমিসাল করা হয়েছিল, চাকরি থেকে ডিসমিস করা হয়েছিল অন চার্জ অফ এমবেজেলমেন্ট। এমবেজেলমেন্ট হলো যে চেয়ারম্যান যে গম টম চুরি করে খায়, এরকম ঘটনা আর কি। এমবেজেলমেন্ট মানে হলো যে কোনো জিনিস তছরূপ করাকে এমবেজেলমেন্ট বলে। যেমন দ্য গভর্নমেন্ট there was filed a case against the chairman for embezzlement. embezzlement হলো যে মানে ওই যেটা হলো যে কোনো কিছু চুরি করা আর কি। তাহলে embezzlement should not be encouraged. We should give reward to the honest officer. তাইলে আবার আমি এই জিনিসটা আবার বন্ধ করে আবার নতুন করে আনি। তাইলে এমবেজেলমেন্ট শব্দের অর্থ হলো যে চুরি করা। তাইলে এখানে বলছে উই আর শকড, আমরা আহত। টু লার্ন জানিয়া, অফ দ্য রিইনস্টেটমেন্ট পুনরায় বলবৎ করা হয়েছে, অফ এন অফিসিয়াল একজন অফিসিয়াল অ্যাট দ্য ইয়ার্ড অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিতে এটা করা হয়েছে। অনলি ফিউ মান্থস এগো, মাত্র কয়েক মাস আগে, ওয়াজ ডিসমিসড
চাকরি থেকে ডিসমিস করছিল অন চার্জ অফ এমবেজলমেন্ট, চুরির অপরাধে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেলি, দ্য মোব হ্যাজ রেজড কোশ্চেন্স। এই যে তারা যে একটা পদক্ষেপ নিচ্ছে, মোব মানে পদক্ষেপ, দ্য মোব, এই যে দ্য মোব, এই পদক্ষেপটা হ্যাজ রেজড কোশ্চেন, প্রশ্ন তুলছে এমং দ্য মিনিস্ট্রি অফিসিয়াল দেমসেলস, এমং দ্য মিনিস্ট্রি অফিসিয়াল, মিনিস্ট্রির যে অফিসিয়াল আছে তাদের মধ্যেই এটার প্রশ্ন তোলা হয়েছে যে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেলি, দ্য মোব হ্যাজ রেজড, এই যে পদক্ষেপটা হ্যাজ রেজ, প্রশ্ন তুলছে, হ্যাজ রেজ কোশ্চেন্স এমং দ্য মিনিস্ট্রি অফিসিয়াল দেমসেলফ, মিনিস্ট্রি অফিসিয়ালদের মধ্যেই অলরেডি একটা প্রশ্ন তুলছে। ইনডিড, সত্যিকার অর্থে, সাচ এ ডিসিশন, এরকম একটা সিদ্ধান্ত, উড মেক এনি অনেস্ট এমপ্লয়ি, উড মেক মানে তৈরি করবে, এনি অনেস্ট এমপ্লয়ি, যে কোনো সৎ কর্মীকে, ডিসঅ্যাপয়েন্টেড, মেক ডিসঅ্যাপয়েন্টেড মানে হলো হতাশাগ্রস্ত করবে। কারণ হলো কি, যে চুট্টামি কইরাও যদি চাকরি থাকে তাহলে অনেস্ট অফিসাররা মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। অ্যান্ড ইট অলসো সেট এ ডেঞ্জারাস প্রেসিডেন্ট, এটা সেট করছে ডেঞ্জারাস প্রেসিডেন্টস, একটা নজির, প্রেসিডেন্ট মানে নজির, সেট এ ডেঞ্জারাস মানে বিপজ্জনক, প্রেসিডেন্ট মানে নজির, তাহলে একটা নজির সৃষ্টি করেছে, মানে প্রেসিডেন্ট হলো নজির, আনপ্রেসিডেন্টেড মানে নজিরবিহীন, যেটার কোনো নজির নাই। এট এ টাইম হোয়েন ওয়াইডস্প্রেড কারাপশন, মানে ব্যাপক কারাপশন, ইন দ্য পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে, ডিমান্ডস এক্সাম্পলারি পানিশমেন্ট হলো দৃষ্টান্তমূলক শাস্তি, মানে দিস নিড এক্সাম্পলারি পানিশমেন্ট, বাট উই রেয়ার সি এক্সাম্পলারি পানিশমেন্ট, নট এক্সামশন মানে হলো মুক্তি দেওয়া, মানে কেউ একটা অপরাধ করছে তার কোনো কিছু হলো না, এটাকে বলে এক্সামশন মানে মুক্তি। তাহলে আমাদের হলো যে দৃষ্টান্তমূলক শাস্তির একটা নজির সৃষ্টি করা উচিত, মানে তাদেরকে হলো যে মুক্তি দেওয়া উচিত নয়। এবার আসি হলো দ্য অফিসিয়াল ইন কোশ্চেন, এই যে অফিসিয়ালের কথা বলা হয়েছে ইন কোশ্চেন, ফরহাদ নূর, তার নাম হলো ফরহাদ নূর, দ্য 3 আদার্স, তার সাথে আরও 3 জন, ওয়ার ফাউন্ড গিলটি, তারা কিন্তু মানে অভিযুক্ত হয়েছে, তাদেরকে ফাউন্ড গিলটি, দোষী সাব্যস্ত হয়েছিল, অব এমবেজেলিং, মানে তছরূপ করা হলো কত টাকা দেখেন, 11 পয়েন্ট এত, প্রায় 11 কোটি টাকা তারা তছরূপ করছে। আচ্ছা, ডিউরিং এন ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে কন্ডাক্টেড, এটা পরিচালনা করা হয়েছিল বাই প্রব্বদি, একটা তদন্ত কমিটির মাধ্যমে, প্রব্বদি মানে তদন্ত কমিটি, ফর্ম বাই দ্য মিনিস্ট্রি এটা করছিল, তাদের একটা তদন্ত কমিটি, প্রব্বডি মানে প্রব্বডি ওয়াজ ফর্মড, একটা প্রব্বডি গঠন করা হয়েছিল। এমং ফাইন্ডিংস, এমং কি আপন ফাইন্ডিংস, প্রমাণ পাওয়ার পর, আপন মানে ফাইন্ডিংস প্রুফ, এই যে প্রুফ পাওয়ার পরে, আপন মানে এখানে পরে বুঝাইছে, আফটার, আপন ফাইন্ডিংস প্রুফ, প্রমাণ পাওয়ার পরে, দ্য মিনিস্ট্রি সিদ্ধান্ত নিচ্ছে টু টার্মিনেট দ্য 4 অফিসিয়ালস, 4 জন অফিসিয়ালকে টার্মিনেট করার তার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড দ্য ডিসিশন ওয়াজ এন্ডোর্স, এটা আবার সমর্থনও করা হয়েছিল, ওইটাকে আবার অ্যাপ্রুভও করা হয়েছিল, এন্ডোর্স মানে অ্যাপ্রুভ করা, বাই দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন ফেব্রুয়ারি 12, এটা ফেব্রুয়ারি 12তে তারা এটাকে এন্ডোর্স করছে, সমর্থন করা বা অ্যাপ্রুভ করা। অন জুন 5, এই জন্য ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4-5 মাসের ব্যবধানে এই দ্য মিনিস্ট্রি ইস্যুড অ্যান অর্ডার, একটা অর্ডার ইস্যু করছে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে, রিইনস্টেটিং, পুনরায় বলবৎ করছে, রিইনস্টেট নূর ইন হিজ ওল্ড পজিশন, তার আগের পজিশনে তাকে রিইনস্টেট করছে, মানে পুনরায় বলবৎ করছে ইন মৌলভীবাজারে। দ্য গ্যাজেট ফার্দার মেনশন, এটা আরও মেনশন করছে দ্যাট নূর প্লিডেড ফর দ্য উইথড্রয়াল, সে উইথড্রয়ালের জন্য আবেদন করছে, অফ হিজ ডিসমিসাল, তাকে যে ডিসমিস করছে ওইটার জন্য আবেদন করছে, ইন অ্যান আপিল, একটা আপিলের মাধ্যমে,
ফাইল করা হয়েছিল উইথ দ্য পিএমও প্রাইম মিনিস্টার অফিসে অন মার্চ মাসে 18 তারিখ সে একটা আবেদন করছিল। সে আবেদন করছে আর সাথে উইথড্র করে ফেলেছে। কত মজা। Another report caught our attention yesterday. আরেকটা রিপোর্ট হলো যে আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছে। অ্যাটেনশন মানে মনোযোগকে। অ্যাকর্ডিং টু প্রথম আলো, ডাক্তার ফাতেমা দোহা একটা মহিলার নাম, অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। সে ছিল অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ যে প্রতিষ্ঠানটা ওইটাতে সে হলো অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাজ বিন অ্যাকিউজড অফ, তাকে অভিযুক্ত করা হয়েছে। হ্যাজ বিন অ্যাকিউজড মানে অভিযুক্ত করা হয়েছে এটা। অব মেনি ইরেগুলারিটিস, তার বিরুদ্ধে হলো যে অনেক ইরেগুলারিটিস আছে। ইনক্লুডিং বিং অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, এবং কাজ থেকে সে অ্যাবসেন্ট হইলো ফর 1.5 year, প্রায় 1.5 বছর যাবত সে কাজ থেকে অ্যাবসেন্ট। প্রেজেন্টিং ফেক ইনভাইটেশন, একটা ফেক ইনভাইটেশন সে প্রেজেন্ট করছে টু অ্যান ওভারসিজ সেমিনার, বিদেশে তার একটা সেমিনার ছিল। এই বলে সে একটা ফেক মানে মিথ্যা আর কি, ফেক মানে মিথ্যা, সে একটা ইনভাইটেশন মানে সে তৈরি করছিল। শি হ্যাজ ইভেন বিন চার্জ, তাকে এমনকি চার্জ করা হয়েছিল, ইভেন বিন চার্জ অফ উইথ দ্য অ্যাবিউজ অফ ডোমেস্টিক হেল্প। ডোমেস্টিক হেল্প হলো যে ঘরে যে কাজ করে, যে কাজের যে মহিলা আর কি বা পুরুষ, ডোমেস্টিক হেল্প সে অ্যাবিউজ করছে ডোমেস্টিক হেল্পকেও। সেভারাল ইন্টারনাল ইনভেস্টিগেশন ফাউন্ড দ্যাট, অনেকগুলো ইন্টারনাল ইনভেস্টিগেশন ফাউন্ড প্রুফ, এটা সে প্রমাণ পাইছে সাপোর্টিং দ্য এলিগেশনস, তার বিরুদ্ধে যে এলিগেশন আছে মানে ওইটাকে সাপোর্ট করার মতো তারা অনেকগুলা পাইছে, প্রমাণ পাইছে। প্রুফ মানে হলো যে প্রমাণ। অ্যান্ড yet there has been no repercussion, এ ব্যাপারে কোনো হইচই নাই। as she continues, যেহেতু সে এখনও চলমান আছে, কন্টিনিউ টু হোল্ড অন টু হার পজিশন, তার পজিশন সে হলেও যে এখনও ধরে আছে। এনজয়িং অল দ্য বেনিফিটস, সমস্ত রকম বেনিফিট দ্যাট কামস উইথ ইট, মানে তার সাথে যত রকম বেনিফিট আছে সবগুলোই সে পাচ্ছে, অথচ সে অফিস করে নাই 1.5 বছর যাবৎ। How would the responsible government organization justify their inaction? How would মানে কী বা কেমন করে, how would বলতে কেমন করে, how would কেমন করে, দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট অর্গানাইজেশন জাস্টিফাই, তারা এটাকে মানে যৌক্তিক বলে মনে করে দেয়ার ইনঅ্যাকশন, তারা যে এই যে কাজ, তার যে কোনো ধরনের যে ব্যবস্থা নিতে ইচ্ছে না। অনলি is it the government employees like Noor and Doja get away with their criminal acts? Why is it মানে প্রশ্ন করছে এনে সাংবাদিক। that the government employees like নূরের মতো এবং দোজার মতো get away with, তারা রক্ষা পায় বা মানে পরিত্রাণ পায়। get away with মানে পলায়ন করা, get away with their criminal acts, তারা যে এই ধরনের যে ক্রিমিনাল অ্যাক্টগুলো আছে এগুলার থেকে কিভাবে তারা গেট অ্যাওয়ে পরিত্রাণ পায়। উইথ সাচ ইম্পিউনিটি, কোনো মানে বিচার, ইম্পিউনিটি হলো যে কোনো কাজের হলো যে বিচার না হয়, ইম্পিউনিটি। উইথ সাচ ইম্পিউনিটি মানে মেনি গভর্নমেন্ট অফিসিয়ালস আর গেটিং অ্যাওয়ে উইথ ইম্পিউনিটি। গেট অ্যাওয়ে উইথ মানে হলো যে মানে পরিত্রাণ পাওয়া, ইম্পিউনিটি হলো কোনো বিচার টিচার হয় না এরকম আর কি ইম্পিউনিটি। উইথ সাচ ইম্পিউনিটি, তাহলে ইম্পিউনিটির তো বুঝছি, গেট অ্যাওয়ে উইথ হইলো যে পরিত্রাণ পাওয়ার, ইম্পিউনিটি হলো বিচার না হওয়া। তাহলে মেনি গভর্নমেন্ট অফিসিয়ালস আর গেটিং অ্যাওয়ে উইথ ইম্পিউনিটি। হ্যাজ দ্য চার্জ প্রশ্ন করছে, হ্যাজ দ্য চার্জ এগেনস্ট ফরহাদ নূর বিন ডিসপ্রুভেন, তার বিরুদ্ধে যে চার্জটা হয়েছে এটা কি প্রমাণ পাওয়া যায় নাই? অবশ্যই প্রমাণ পাওয়া গেছে, নাই তার কেন চাকরিটা গেল? অ্যাজ ফার অ্যাজ উই নো দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ দ্যাট, আমরা যতটুকু জানি মানে এরকম কোনো ইন্ডিকেশন নাই যে তার বিরুদ্ধে কোনো হলো যে
অভিযোগ নাই বা তার অভিযোগ পাওয়া যায় না, এটা তো আগে তার চাকরি গেছে, সুতরাং সে অবশ্যই অভিযুক্ত হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অবশ্যই প্রমাণ পাওয়া গেছে। হোয়াট ড্রপ দ্য মিনিস্টার, কেন কি চালনা করছে, ড্রাইভ থেকে ড্রপ, হোয়াট মানে কি, এনে ড্রাইভ থেকে ড্রপ কি চালনা করছে, মানে কোন বিষয়টা চালনা করছে। দ্য মিনিস্ট্রিকে একটু ব্যাকট্রাপ, পিছু হটা, ব্যাকট্রাপ মানে পিছু হওয়াটা, যে দিক থেকে আসছে আবার ওই দিকে যাওয়াকে বলে ব্যাকট্রাক। তাইলে কোন জিনিসটা থেকে ব্যাকট্রাক করতে মানে বাধ্য করছে, অন ডিসিশন, যে ডিসিশনটা তারা নিচ্ছে ওইটার উপর সম্ভবত কোনো প্রেশার খাইছে তারা। মনে করেন যে একজনকে ডিসচার্জ করার পরে প্রাইম মিনিস্টার অফিসে হলো যে সে আপিল করছে আর সাথে সাথে তার এটাকে উইথড্র করছে, তার মানে হলো যে ওপর থেকে কোনো প্রেশার টেশার আসছে, এই জন্য সম্ভবত বোঝা যাচ্ছে আর কি, মানে তো আসলে মানে রিপোর্টে তো আসে নাই। অ্যান্ড হাউ ইজ ইট দ্যাট, এটা কীভাবে সম্ভব, হাউ ইজ ইট এখানে প্রশ্ন করছে, দ্যাট দ্য ফাতেমা দুজা হ্যাজ বিন অ্যাবল টু ক্যারি অন মানে চালায় যাওয়া, উইথ হার জব, তার জবটা সে চালায় যেতেছে ফর ইয়ার্স, বছরের পর বছর, when she has been found guilty, তাকে দোষী পাওয়া হয়েছে, অন দ্য চার্জেস, যে সকল অভিযোগ করা হয়েছে against her, তারপরেও কীভাবে সে দায়িত্ব পালন করতেছে। ইট গোজ উইদাউট সেইং মানে এটা বিষয়টা স্পষ্ট, একদম স্পষ্ট। ইট গোজ ইহা যায় উইদাউট সেইং, বলা ছাড়া এটা যায়, মানে এটা একদম স্পষ্ট। তাহলে ইট গোজ ইহা যায় উইদাউট সেইং, ইহা যায় বলা ছাড়া, মানে ইহা অতীব স্পষ্ট। ইট গোজ উইদাউট সেইং মানে হলো ইহা অতীব স্পষ্ট। এই শব্দটা ফ্রেজটা অনেক জায়গায় হয়তো ব্যবহার করা যায়, ইট গোজ উইদাউট সেইং, এটা স্পষ্ট। দ্যাট দিস সার্কামস্টান্সেস, এই সকল পরিস্থিতিসমূহ ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট, মানে এটা কন্ট্রাডিক্ট করে, বিতর্ক করে দ্য গভর্নমেন্টস ওন স্টেটেড পলিসি অফ জিরো টলারেন্স, এই যে গভর্নমেন্ট যে বলে যে তারা জিরো টলারেন্স, তাদের নীতি আছে করাপশনের বিরুদ্ধে, এটা পুরাপুরি তার উল্টা। These two cases once again, এই যে দুইটা কেস once again আবারও শো দেখায় হাউ দ্য পাবলিক সেক্টরটা ইজ বিং রান, কীভাবে পরিচালিত হচ্ছে উইদাউট এনি ফাংশনাল অ্যাকাউন্টেবিলিটি, যাতে কোনো জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। অ্যান এক্সিবিট হোয়াই দ্যার ইজ এ ট্রাস্ট ডিপোজিট, কেন মানে ট্রাস্টের ঘাটতি রয়েছে, বিটুইন দ্য পাবলিক অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং মানে জনগণের মধ্যে কেন ট্রাস্টের মানে একটা অভাব রয়েছে। ডেফিসিট মানে ট্রাস্ট ডেফিসিট হলো যে ট্রাস্টের যে অভাব, এটাকে বলছে। there is a deficit of trust between the government and the public. If there was a strong mechanism, যদি থাকতো, if there was a strong mechanism in place, মানে যদি একটা মেকানিজম থাকতো to ensure accountability in public service যদি জবাবদিহিতার একটা মেকানিজম থাকতো, so many government employees would not be so bold, so many মানে অনেক বেশি, গভর্নমেন্ট এমপ্লয়িজ উড নট বি মানে হইতো, সো বোল্ড মানে এত সাহসী, টু ক্যারি আউট দেয়ার করাপশন, তাদের করাপশন মানে চালায় যাওয়ার ব্যাপারে, অ্যান্ড ইরেগুলারিটিস, এবং হলো ইরেগুলারিটিস তো বুঝিই, মানে ইরেগুলারিটিস হলো যে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু করা, মানে নিয়মমাফিক না করা। ইরেগুলারিটিস মানে দেয়ার আর মেনি ইরেগুলারিটিস মানে যেটা না হওয়ার কথা নয়, এগুলো হওয়া। দি স্টেট অফ অ্যাফেয়ার্স মানে এই যে দি স্টেট অফ অ্যাফেয়ার্স, এই যে কাজগুলোর যে বর্তমান অবস্থা, ক্যান নট কন্টিনিউ ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। দি স্টেট অফ অ্যাফেয়ার্স মানে হলো বিষয়, আর বর্তমানে যেটা আছে যেরকম আছে, দি স্টেট বর্তমান অবস্থা, এরকম অবস্থা, অফ অ্যাফেয়ার্স মানে বিভিন্ন কাজের, cannot be continue চলতে পারে in democratic system. We urge the government to establish a modern, আমরা আহ্বান করি, urge মানে আহ্বান করা, we urge আমরা আহ্বান করি the government to establish a modern, যাতে একটা আধুনিক accountable administrative system যেন তারা প্রতিষ্ঠা করে, where officials paid by the public, যেখানে অফিসিয়ালদের পেড করা হয়, আসলে তো পাবলিকরাই পেড করে,
আর হেল্ড রেসপন্সিবল, যেন তাদেরকে মানে হেল্ড রেসপন্সিবল, তাদেরকে যেন রেসপন্সিবল করা যায় ফর এনি ব্রিচ, লঙ্ঘনের জন্য অফ কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট আছে ওইটা যাতে তারা লঙ্ঘন করলে যেন তাদেরকে ধরা যায় ইনডিড ক্রাইম, এবং যদি ক্রাইম করে। ধন্যবাদ।